বুকমার্কস মানে হচ্ছে আপনারা এইখানে হয়তো আমাকে দেখতে পাচ্ছেন আমার এই গুগল ক্রোমে দেখতে পাচ্ছেন ফাইবার, এগুলো লুকস লাইক ফোল্ডার, তাই না? আসলেই ফোল্ডার এগুলা, মানে ফোল্ডারের ভিতরে আপনি যত লিঙ্ক আছে আপনি এগুলো রাখতে পারবেন। সার্চ করলেন, এটা আপনার কাছে খুব হেল্পফুল, মানে হেল্পফুল মনে হচ্ছে, এখন আপনি চাচ্ছেন এইটা আপনার এখানে রাখার জন্য, সেভ করে রাখার জন্য এক কথায়। তাহলে এটা আপনি কীভাবে সেভ করবেন, এটা একটা বিষয়। তারপরে এই যে এক্সটেনশনটা আছে এটা চাচ্ছেন আপনার এখানে রাখার জন্য, আপনি পুনরায় যেন আপনাকে কষ্ট করতে না হয়, সার্চ করতে না হয়, এই বিষয়গুলো। তো এটা করার জন্য ফার্স্ট অফ অল এখানে তো এই লিঙ্কটা থাকবে, একটা স্টার সিম্বল আছে এখানে, এবং যখন আপনি মাউসের কার্সারটা নেবেন তখন লেখা থাকবে বুকমার্ক দিস ট্যাব, মানে এই ট্যাবটা সম্পূর্ণ, এই যে ট্যাবটা আছে এইটা আপনি সম্পূর্ণটাই বুকমার্ক করে রাখবেন, তার মানে সেভ করে রাখবেন। তো এখানে আমি কয়েকটা জিনিস দেখাবো, একটা হচ্ছে আপনাকে ফোল্ডার ক্রিয়েট করে দেখাবো এবং ফোল্ডারের মধ্যে এটা রাখ। এখানে আমি এটা জাস্ট ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বুকমার্ক অ্যাডেড। ফার্স্ট অফ অল এখানে নেম লেখা আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আপনি দেখবেন যে আমার অসংখ্য ফোল্ডার এখানে আছে। এখন আপনাদের কাজটা হচ্ছে, আপনাদের যখন আপনি ফোল্ডার ক্রিয়েট করবেন আপনার হয়তো এখানে ফোল্ডার থাকবে না, তখন আপনাদের কাজটা করতে হবে জাস্ট চুজ অ্যানাদার ফোল্ডার, এই নিচে ক্লিক করবেন। অ্যান্ড আমার এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ফোল্ডার এখানে আছে, কিন্তু আমি চাচ্ছি নতুন একটা ফোল্ডার তৈরি করতে, একদমই নতুন একটা। তো আপনার কাছে এগুলো কিছুই থাকবে না, ঠিক আছে, কিছুই নাই আপনার কাছে। প্রথম যেটা লেখা আছে একদম প্রথম বুকমার্কস বার, এইখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে এই যে নিউ ফোল্ডারে আপনি ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক একটা নিউ ফোল্ডার এখানে চলে আসছে, এই যে আমি ক্লিক করার সাথে সাথে। এখন আপনার কাজটা হচ্ছে একটা নাম দেওয়া। এখন আপনি যে ধরনের ইনফরমেশন আপনি রাখতে চাচ্ছেন, ঠিক আছে, এটা যদি হয় সাপোজ ক্রোম এক্সটেনশন, ঠিক আছে, তাহলে আপনি এখানে জাস্ট শুধু এক্সটেনশন লিখতে পারেন। ক্লিক করলাম, সেভ করলাম, গায়েব হয়ে গেল, তাই না? এটা গায়েব হয় নাই, এটা আছে। এখন এটা কোথায় আছে আমি দেখাচ্ছি। আমার এখানে অসংখ্য মানে ফোল্ডার থাকার কারণে আপনার যেটা হবে আপনারটা এখানে শো করবে, কিন্তু যদি আমার মতো এই অবস্থা হয় তাহলে আপনাকে এটা ক্লিক করতে হবে। এখানে আপনি নিচের দিকে আসবেন, এই যে চলে আসছে কিন্তু হেল্পফুল এক্সটেনশন, এবং অটোমেটিক কিন্তু এই মেটা পিক্সেল যে পেজটা আছে এটা কিন্তু এখানে চলে আসছে। কেন চলে আসছে? কারণ আমি ওই পেজটা দিয়েই কিন্তু এটা করছি। হ্যাঁ, এখন সাপোজ ধরে নিন আমি অ্যামাজনটাকে রাখতে চাচ্ছি, কোথায় রাখতে চাচ্ছি? আমার ওই ফোল্ডারে যেটা আমি রিসেন্টলি ক্রিয়েট করলাম, জাস্ট এখানে ক্লিক করবেন, এটা অটোমেটিক এখানে সিলেক্ট দেখাচ্ছে, কিন্তু আপনার ক্ষেত্রে নাও হতে পারে, অন্য কোথাও থাকতে পারে। তখন আপনি যে কাজটা করবেন জাস্ট এখানে ড্রপ ডাউন ক্লিক করবেন, যে ফোল্ডারটা আপনি ক্রিয়েট করছেন, আমি যেটা করেছি হেল্পফুল এক্সটেনশনস, ক্লিক করবেন, ডানে ক্লিক করবেন। এখন আমি এখান থেকে বাদ মানে রিমুভ করে দিচ্ছি সব কিছু। এখন আপনার কাজটা কি, জাস্ট আপনি যে ফোল্ডারটা করছেন এই ফোল্ডারে চলে যাবেন। এখন দেখতে পাচ্ছেন এই ফোল্ডারে যখন আমি আসছি মেটা পিক্সেল হেল্পার আছে, অ্যামাজনও এখানে আছে। এখন আপনি পৃথিবীর যে ওয়েবসাইটে যেখানে যান না কেন, আপনি আসার সাথে সাথে জাস্ট এখানে ক্লিক করবেন, আর আপনার যে ফোল্ডারটা যেটা আমি ক্রিয়েট করলাম আপনি যেটা করবেন ওই ফোল্ডারের মধ্যে আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন, এখানে অটোমেটিক চলে আসবে। এখন আপনার যদি এইভাবে চলে আসে তাহলে আপনি এইটাকে ধরে আপনি এইখানে আনতে পারবেন, এটা এখানে চলে আসছে। সো এখন আমার যদি এটা দরকার না থাকে, হ্যাঁ, এটা মনে করে আমার দরকার নাই, তাহলে আমি জাস্ট এখানে রাইট মাউস ক্লিক করব, ডিলিট, টোটাল ফোল্ডারটাই ডিলিট হয়ে গেছে। এখন সব কিছু ডিলিট হয়ে গেছে, ওখানে কিছুই নাই, ঠিক আছে। তো এইভাবে করে হচ্ছে আপনার বিভিন্ন কাজের জিনিসপত্র আপনি রাখতে পারবেন এবং মাল্টিপল ফোল্ডার তৈরি করতে পারবেন। মাল্টিপল ফোল্ডার মানে কেমন আমি দেখাচ্ছি। এটা সাপোজ ধরে নিন যে আমার এখানে কন্টেন্ট শিডিউল নামে একটা ইয়ে আছে, ফোল্ডার আছে, তার মধ্যে 3টা জিনিস আছে। আপনি এখানে গুগল ড্রাইভের লিঙ্কও কিন্তু সেভ করে রাখতে পারবেন, সব কিছু পারবেন এখানে। আপনি শুধুমাত্র গুগল ড্রাইভ না, এখানে যে এক্সেল শিট আছে, ডক ফাইল আছে, মানে অনলাইনে যত লিঙ্ক আছে সব কিছু আপনি রাখতে পারবেন। এখন আমি চাচ্ছি যে এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি, এই ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার থাকবে, তাহলে এটা কিভাবে হবে? তো এটা করার জন্য যেটা করতে হবে, সাপোজ মনে করেন যে আমি পাওয়ারফুল টিউটোরিয়ালসের যে চ্যানেলটা আছে এটা জাস্ট আমি চাচ্ছি যে এইটা ওখানে রাখতে, মানে অ্যানাদার একটা ফোল্ডার করব এবং সেখানে হচ্ছে আমি এটা রাখতে যাচ্ছি, মানে কন্টেন্ট শিডিউল, তার মধ্যে একটা ফোল্ডার, তার মধ্যে এটা। তাহলে এটা কিভাবে করব? জাস্ট এখানে ক্লিক করব, আমাকে খুঁজে বের করতে হবে কন্টেন্ট শিডিউলের মধ্যে রাখতে চাচ্ছি, তো এইটা কোথায় আছে? তো আমাকে এখানে চুজ অ্যানাদার ফোল্ডার করতে হবে, অ্যান্ড এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে কন্টেন্ট শিডিউল। এই কন্টেন্ট শিডিউলের উপরে যখন মাউসটা রাখবো এভাবে ক্লিক করে, তখন আমি ক্লিক করব নতুন, মানে এই যে নিউ ফোল্ডার, অ্যান্ড এখানে আমি পিটি যে নামটা আপনি দিবেন অ্যাজ লাইক অ্যাজ যে কাজের জন্য ফোল্ডার, অথবা আমি শুধুমাত্র হচ্ছে ইউটিউব লিঙ্কস
মনে করেন আপনি বিভিন্ন ধরনের টিউটোরিয়ালসগুলো দেখেন, তার জন্য আপনি এই ধরনের ইউটিউব লিঙ্কস নামে আপনি লিখতে পারেন, যে কাজের জন্য হতে পারে। দেন সেভ করলাম। সেভ করা মাত্রই কিন্তু এটা অটোমেটিক কিন্তু ওই ইউটিউব লিঙ্কসের মধ্যে চলে গেছে। এখন এই ইউটিউব লিঙ্কসটা কোথায় আছে? আমি কন্টেন্ট শিডিউলে যাচ্ছি, এইখানে কিন্তু এই যে ইউটিউব লিঙ্কস ফোল্ডার হয়ে গেছে। ফোল্ডার মানে কিন্তু ফোল্ডারের মতো, মানে লুকস লাইক ফোল্ডার, এবং এইখানে আপনি কিন্তু রাখতে পারবেন। আপনি চাইলে এই ইউটিউব লিঙ্কসের মধ্যে আপনি আরও অনেক বেশি কিন্তু ফোল্ডার করতে পারবেন, মানে এত পরিমাণ করতে পারবেন এটা, যেমনটা আমরা হচ্ছে ল্যাপটপে কম্পিউটারে যেটা কাজটা করতে। তো এটাই হচ্ছে একটা জিনিস, মানে যে কোনো লিঙ্কটাকে আমরা বুকমার্কস করতে পারি, ফোল্ডার ক্রিয়েট করতে পারি, মাল্টিপল ফোল্ডারের মধ্যে আবার সেই সকল লিঙ্কগুলো আমরা রাখতে পারি, এবং এটা ডিলিট করতে হলে আবার রাইট মাউস ডিলিট, ডান, শেষ। ভাইয়া আচ্ছা, এখানে যে নো ব্লুটিক আইজি যেটা, মানে এটা বের করার বিষয়টা আমার একটু করেন। এই যে দেখতে পাচ্ছেন টিক আছে এখানে, ব্লু টিক, দ্যাটস কল ব্লু আচ্ছা, টিক। এই টিক মার্কটা না? হ্যাঁ, এই টিক মার্কটা, এটা কিন্তু আপনি ইচ্ছা করে দিতে পারবেন না, এটা হচ্ছে না না, ঠিক যখন আছে। এখন ভেরিফাইড এটা হবে কি তখন। যদি থাকে তাহলে আমরা কি দিব, আমার মেসেজে কি দিব, মানে আমি কি নিব এখান থেকে? যদি এটা কি সবুজ থাকে আমি কি লিখবো আমার ইয়েতে? কন্ডিশন কি লিখবেন এটা পরে বিষয়। বাইরে কন্ডিশন যদি থাকে যে স্ট্রিক্টলি আপনি এই ধরনের প্রোফাইল নিতে পারবেন না, তাহলে যাদের এই ধরনের টিক মার্ক আছে তাদেরকে আপনি হ্যাঁ, নিতে পারবো নিতে না। পারবেন না, তার মানে ওই Right, লিডটাই right. নিতে পারবেন না তাহলে ওই কোম্পানিটাই বাদ যাবে। টোটাল। আচ্ছা, আমি এটার জন্যই তো কনফিউজ, মানে সবকিছু মিললে এটা মিলে না, আবার ওই যে আপনার অ্যাড মিললে আবার এটা মিলে, মানে উল্টাপাল্টা হয় আর কি, একসাথে মিলে না। সেই ক্ষেত্রেই তো এটা একটু তো না প্রবলেম মিলারই করতেছি। কাজ। জি জি জি, এখন ই কাজটা মিলাবো কমার্সের কেউ এটাই ই বুঝতেছি না। কমার্সের কাজটাই এরকম ঝামেলার। কোনটা একটু প্লিজ আর একটু যদি রিমাইন্ড দিয়ে দেন আমাকে, কোনটা ছিল এঙ্গেজমেন্ট, আইজির এঙ্গেজমেন্ট রেট ওটা কোনটা হচ্ছে ছিল? সোশ্যাল কি যেন একটা ছিল, আমি দেখাচ্ছি ওইটা। আচ্ছা, ওটা আমি পাচ্ছি না ইয়েতে, মানে আমি যখন সার্চ করতেছি ওয়েবসাইটে এটা হুম বের করতে পারছি না। একটু প্লিজ দেখান তো আরেকবার, এটা একটু ভাই গ্রুপে দিয়ে দেন, আমি এটা করে নিব। গ্রুপে আপনাদের আমি এই গুগল মিটে দিয়ে দিচ্ছি, এখান থেকে ক্লিক জি করে জি জি ওটা করে ফেলেন, হ্যাঁ। আচ্ছা, এই যা টুলস চলে আসছে এখানে। জি, আর তার যে মানে কোনো আর যে কোনো এক্সটেনশন যখন বের করবেন, হ্যাঁ, আমি আপনাদেরকে বলছিলাম, ফার্স্ট অফ অল গুগলে সার্চ করবেন, তাহলে আপনি ডিরেক্টলি পাবেন। আর যদি আপনি এই এক্সটেনশনে এসে যদি সার্চ করার ট্রাই করেন, তাহলে অনেক সময় আপনি কিওয়ার্ডে ম্যাচিংয়ের কারণে এটা, মানে মিসম্যাচিংয়ের কারণে এটা হবে না, মানে আপনি পাবেন না এটা, এবং অনেক টুল চলে আমি তো আসবে যে। ওয়েবসাইটে দিয়েছিলাম, হয়তো আমার স্পেলিং এ কি হলো না, যাই হোক এখন আমি দেখতেছি, ঠিক আছে ভাই। তো সেই ক্ষেত্রে তো ভাই এখন যেই মানে এই মানে একটু হার্ডলি একটু কাজ করতে হবে, মানে আমি মিলানোর জন্য চেষ্টা করতেছি, এই জন্য আমি কোনো রেজাল্ট নিতে পারতেছি না এখনো। মানে 4টা কন্ডিশন তো হুম হুম। মিলানোটা একটু কঠিন হচ্ছে। চেষ্টা মানে জি এটা জি জি, কারণ চেষ্টা করাটাই হচ্ছে আপনাদের কাজ। এখন চেষ্টা না করে আমি যদি আপনার রিকোয়ারমেন্ট না মিলে যদি আমি দেই, তাহলে তো এটা হলো না। না, তাহলে কি হলো এটা? এখন দেখা যাচ্ছে আমি ফেসবুকে হচ্ছে আপনি দিয়েছেন, অ্যাড দিয়েছেন 10 এর নিচে, আমি দিলাম হচ্ছে 100। এটা না, তো এটা সম্ভব না, এটা কখনো হইল হবে না। না। ওই জন্য আপনি মিলানোর জন্য একটু সময় চাচ্ছি, একটু দেখি আমি ভাই, আমি প্রবলেম নাই, জানাবো আপনি আপনাকে। সময় নিয়ে কাজ করেন, জি, কাজটা মানে শিখে প্রপারলি একটু রাইট করার প্রপারলি, চেষ্টা হ্যাঁ, করুন। জি প্রপারলি জি বুঝে সেইগুলো ফাইন্ড আউট চেষ্টা করেন, নিজের যেটা জি জি, যত চেষ্টা করবেন দেখবেন আপনার, মানে ঠিক আছে ভাই। ধাপে ধাপে হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম রেইজ হচ্ছে, সেটা নিয়ে চিন্তা করতেছেন, ওটা নিয়ে আবার সলিউশন চিন্তা করতেছেন, হ্যাঁ, ইজি ওয়েতে কীভাবে পাওয়া যায়, কোথায় এটা ভালো পাওয়া যাবে, এটা দেখবেন, মানে এইভাবেই করেই তো আপনি এক্সপিরিয়েন্সড হবেন। আমি শুধু ক্লাস করে আপনাকে বলে গেলাম, এটা তার মানে এটা আপনি এক্সপিরিয়েন্স না, আপনি কাজের মাধ্যমেই হতে হবে আর কি। এটা হচ্ছে একটা ধাপ, এরপরে যখন বাইরের কাজ করবেন তখন আর একটা ধাপ। আচ্ছা, এখানে এক ভাই হচ্ছে রেইজ হ্যান্ড করছিলেন। স্যার, হ্যাঁ, বলেন। হচ্ছে আপনার ওই যে সিমিলার ওয়েব, ওটা আপনার লগ ইন করতে গেলে ওইখানে ওই কি কি জানি চাচ্ছে, ওইখানে আপনার ওই যে কোম্পানির ওয়েবসাইট দেওয়া লাগে, এমপ্লয়ি দেওয়া লাগে, টাইটেল দেওয়া লাগে, জব টাইটেল দেওয়া লাগে, অনেক কিছু চায়। এটা কিভাবে দিব? ওটা আমাদের এখান থেকে হবে না ওটা। এখন আপনার যদি আচ্ছা, কোম্পানি থাকে, ওয়ার্ক ইমেল থাকে, বিজনেস ইমেল থাকে, সেক্ষেত্রে আপনি পারবেন, আদারওয়াইজ পারবেন না, কারণ ওটা অনেকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে ওরা, মানে তাহলে এভাবে। এটা ইউজ না করাটাই বেটার নাকি? হ্যাঁ, এটা এখন আরেকটা উপায় আছে যে আপনি ওই যে কি বলে ভিপিএন ব্যবহার করে ট্রাই করে দেখতে পারেন যে ওই ধরনের ঝামেলা ছাড়াটা ব্যবহার করা যায় কিনা। যখন আচ্ছা আচ্ছা এক্সটেনশনটা আচ্ছা, চালাবেন ঠিক আছে তখন স্যার। ভিপিএনটা অন করে দিবেন, দিয়ে তারপরে আর দিবেন। হচ্ছে আমার 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 ওই যে তৃতীয় নম্বর অ্যাসাইনমেন্টটা একটু দেখবেন স্যার, চেক করবেন ওইটা একটু। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে আমি কি? এটা চেক করব। আর আপনাদেরকে তাহলে আমি পাওয়ারফুল টিউটরসের
আচ্ছা, একটা ইউটিউব চ্যানেলের মধ্যে কিভাবে সার্চ করে এটা আপনারা জানেন? মানে আপনাকে সাপোজ আপনি আসলেন, আসার পরে বললেন যে ভাই এটা আমি না, মানে বুঝি নাই। তা আমি আপনাকে বললাম যে ভাই আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসে যাওয়ার পরে আপনি সার্চ করে দেখেন ওই ভিডিওটা আছে, মানে ওই রিলেটেড ভিডিও আছে, আপনি সলিউশন পেয়ে যাবেন। বা এটা আপনি শুধু আমার এখানে না, আপনি যেখানে প্রতিষ্ঠানে যান না কেন অনেকেই বলবে আপনাকে যে ইউটিউবে সার্চ করেন, আমাদের চ্যানেলে সার্চ করেন। তো ইউটিউবে সার্চ করতে হয় এটা আমরা জানি, আবার চ্যানেলের ভিতরে কিভাবে সার্চ করে বের করতে হয় এটা আপনারা জানেন? চ্যানেলের ভিতরে জানি না, বাট আমি ওই যে ভিডিও ই কমার্স এই লিড জেনারেশন লেখার পর আপনার ওই যে পাওয়ার টিউটোরিয়ালস ওটা লাস্টে লিখে সার্চ দিলেই তারপর আপনার ভিডিওগুলো আসে। আচ্ছা এভাবে ওই, আমি সার্চ দিই। হ্যাঁ ওইটা হচ্ছে আপনি ওইটা হচ্ছে কিভাবে সার্চ করেন আমি দেখাচ্ছি। ওইটা হচ্ছে আপনি সার্চ করলেন একদম ইউটিউবের ভিতরে যাওয়ার পরে, মানে ইউটিউবে যাওয়ার পরে। কিন্তু আমি আপনাকে বলতেছি যে আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালস যে চ্যানেল আছে ওই চ্যানেলে যাওয়ার পরে আপনি সার্চ করবেন, চ্যানেলের ভিতরে সার্চ। যেমনটা হচ্ছে আমরা একটু হ্যাঁ, হ্যাঁ, এটা জানি ওয়েবসাইটে না ভাইয়া। একটা, একটু যেমনটা বলেন। হচ্ছে একটা ওয়েবসাইটে যাওয়ার পর আমরা সার্চ করতে পারি না, একটা ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা সার্চ করতে পারি তো বিভিন্ন প্রোডাক্টের জন্য, তাই না? যেমন অ্যামাজনে যাওয়ার পর আপনি এখানে সার্চ করতে পারেন। আপনি এখানে যেটা করেন, আপনি হচ্ছে এখানে সার্চ করেন যে লিড জেনারেশন পাওয়ারফুল টিউটোরিয়ালস, এইভাবে সার্চ করেন, তাই তো? হ্যাঁ, এটা করলে হয় কি, মানে আপনার পাওয়ারফুল টিউটোরিয়ালসের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো আসবে এখানে, ঠিক আছে? বা যে কোনো প্রতিষ্ঠানের নাম লিখে পরে এটা আসবে। এখন আমি চাচ্ছি যে আমি বললাম আপনাদেরকে যে আপনি তো এইভাবে সার্চ করলেন, কিন্তু এইভাবে আপনি সবসময় ইনফরমেশন, মানে দেখা যাচ্ছে যে অনেক ইনফরমেশন পাবেন, মানে অন্যান্য চ্যানেলের বিভিন্ন ইনফরমেশন আপনি এখানে পাবেন। কিন্তু আমি বললাম যে আমাদের ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আপনি সার্চ করে দেখেন যে আমাদের হচ্ছে সাপোজ আপনাদেরকে বললাম যে আমাদের বায়ার কমিউনিকেশন, কীভাবে বায়ারের সাথে কমিউনিকেশন করতে হয় এটার উপরে আমার কিছু ভিডিও ছিল। তা আমি আপনাকে বললাম যে আপনারা এটা সার্চ করেন। তো আপনারা কী করবেন, আপনারা সরাসরি এইভাবে চ্যানেলে চলে আসবেন। আর এটা যে কোনো চ্যানেলে যখন আপনি যাবেন, ঠিক আছে, যাওয়ার পরে আপনি দেখবেন এখানে কী কী আছে, হোম আছে, ভিডিও, শর্ট, লাইভ, প্লেলিস্ট, এখানে সার্চ বাটন আছে, দেখতে পাচ্ছেন ইউটিউবের ভিতরে। এটা কিন্তু এই চ্যানেলের জন্য এটা। এখন আপনি এখানে বায়ার কমিউনিকেশন জাস্ট এইটা লিখবেন। এখন এই বায়ার কমিউনিকেশনটা যদি আপনি ইউটিউবে লেখেন তাহলে আপনি এখন ইমাজিন করেন কত মানুষের ভিডিও সেখানে আসবে। কিন্তু আপনি শুধুমাত্র পাওয়ারফুল টিউটোরিয়ালসের মধ্যেই যে ভিডিওগুলো আছে সেইগুলো থেকে আপনি সার্চ করে এটা দেখতে চাচ্ছেন। সো আমি জাস্ট বায়ার কমিউনিকেশন, আমি আপনাকে বললাম যে আপনি এটা লিখে সার্চ করেন, আমি ইন্টার প্রেস করলাম। তখন আপনি দেখতে পাবেন যে আমার এই চ্যানেলে আমি বায়ার কমিউনিকেশন নিয়ে যতগুলো ভিডিও পাবলিশ করছি সব ভিডিও চলে আসবে এখানে। এই যে একটা আছে কনভারসেশন, এই যে বায়ার কমিউনিকেশন, এই যে লাইভ ক্লায়েন্ট কমিউনিকেশন, ঠিক আছে, এটা হচ্ছে কমিউনিকেশন করবেন, এটা হ্যাঁ এটা 1 বছর আগে ছিল। তারপর এটা লাইভ বায়ার কমিউনিকেশন। আপনারা শুধুমাত্র মানে আমি আপনাদের যে মানে কোর্সের ভিতরে যে আমি আপনাদেরকে ক্লাসগুলো নিচ্ছি এর বাইরেও কিন্তু আপনাদের কিন্তু হার্ড ওয়ার্ক করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আপনাদেরকে করতেই হবে। এখানে মানে অনেক কিছু আছে এই চ্যানেলের ভিতরে, ঠিক আছে? এখানে শুধুমাত্র ভিডিওগুলো তারাই দেখে যাদের কাজের দরকার আছে। এখানে কিন্তু ওই মানে অন্যান্য মানুষ এসে কিন্তু এই ভিডিও দেখবে না। সো এইখানে আপনাকে সার্চ করে করে বের করতে হবে। এখানে অনেক লাইভ কমিউনিকেশনগুলো দেখানো হয়েছে আমার, 2 বছর আগের ভিডিও আছে এখানে। তো এখন আপনি বুঝতে পারবেন তাহলে। এখন আপনাকে আমি বললাম যে সার্চ করেন, আমার এখানে চ্যানেলে আছে কি আছে যে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট। তো আপনি এখন জাস্ট ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট জাস্ট এই 3টা লিখেন। এখন এই জিনিসটা যদি আপনি ইউটিউবে সার্চ করেন পাওয়ারফুল টিউটোরিয়াল সহ হয়তো বা আরও অনেক মানুষের টিউটোরিয়ালস পাবেন, ইভেন পাওয়ারফুল টিউটোরিয়ালস নাও পেতে পারেন, মানে গুগলের র্যাঙ্ক এই ইউটিউবের র্যাঙ্কিংয়ে। যাই হোক, আমি ইন্টারপ্রেস করলাম। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিওটা আছে ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট, এটা 2 মাস পূর্বের একটা, আমি এটাই আপনাদেরকে দিব, মানে এই ভিডিওটা আপনারা দেখবেন। তারপরে এখানে 1 বছর আগে ছিল, এটা দেখার দরকার নাই কারণ এটা অনেক পূর্বের। এটা ফাইবার অ্যাকাউন্ট খুলবেন না, এগুলো দেখার দরকার নাই, জাস্ট হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট। আর একটা বিষয় হচ্ছে কি, একটা চ্যানেলে যদি আপনি কোনো কিছু শিখতে চান বা দেখতে চান তাহলে সবসময় চেষ্টা করবেন লেটেস্ট ওই টপিকের উপরে লেটেস্ট যে ভিডিওগুলো যারা লঞ্চ করছে। যেমন লিড জেনারেশন গিগ 2 বছর পূর্বে আমি এটা করছি, তখনকার স্টাইল গিগ ক্রিয়েট করার বা যে নিয়মকানুন এখন সম্পূর্ণ আলাদা, অনেক কিছুই চেঞ্জ হয়েছে। সো অলওয়েজ চেষ্টা করবেন হচ্ছে লেটেস্ট। তো এখানে আমি যখন লিখেছি যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট, তার মানে এখানে প্রথমেই দিকেই চলে আসবে এই কিওয়ার্ডগুলো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট, ঠিক আছে? তো তখন আপনি এই ধরনের ভিডিওগুলো দেখবেন এবং আপনি এখানে আপনার যে প্রবলেমগুলো আপনি ফেস করতেছেন বিভিন্ন বিষয়গুলো নিয়ে, যেমন যদি
ফেসবুক অ্যাডস, ঠিক আছে? আপনারা যে ফেসবুকের যে বিভিন্ন ধরনের, যে আমি আজকে যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, ফেসবুক ফেসবুক অ্যাডস লিখেই জাস্ট আমি ইন্টারপ্রেস করলাম। তাহলে দেখবেন যে এই যে আপনাদেরকে আমি যেটা আজকে ক্লাসে ছিলাম মানে নিচ্ছিলাম, এই যে কীভাবে আমার অলরেডি ভিডিও আছে এখানে, হাউ টু চেক ফেসবুক অ্যাডস রানিং অর নট, এটাই কিন্তু এই টিউটোরিয়ালসে আছে। হ্যাঁ এটা দেখছি ভাই, আমি এটাই দেখছি হ্যাঁ, গতকাল। তারপর এখানে জি। আবার 1 বছর পূর্বে আমি আবার এখানে দেখিয়েছিলাম। আচ্ছা তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। আচ্ছা ভাইয়া, 1 মিনিট, একটু ভাইয়া, হ্যাঁ ওই যে বলেন। তখন আপনি যে অ্যামাজন বিষয়টা বলছেন দেখানোর জন্য, একটু দেখা ও দেন আচ্ছা সবার আচ্ছা। জন্য অ্যামাজনের তো অ্যামাজনটা হচ্ছে দেখাতে চাচ্ছিলাম যে আপনাদের ওই যে প্রোডাক্টের আইডিয়ার জন্য আসলে বেসিক্যালি। একটু তারপর দেখা দেন, সবাই একটু দেখুক বিষয়টা। ভাইয়া আমার একটা কথা ছিল, ভাইয়া হচ্ছে আর কি প্র্যাকটিস করার জন্য দিবেন নাকি তাই? মানে কি প্র্যাকটিস করবেন? আরো লিড জেনারেশন কাজ প্র্যাকটিস করবেন? হ্যাঁ হ্যাঁ, জি জি ভাইয়া, দিলে ভালো হতো, আর করে করে দেখতাম কিন্তু। আচ্ছা তাহলে ওই যে আমাদের চ্যানেলে একটা 125টার মতন কতগুলো ভিডিও আছে, দেখবেন যে লাইভ প্রজেক্ট। জি ভাইয়া। ওই লাইভ প্রজেক্টের ভিতরে দেখবেন যে রিকোয়ারমেন্টস আছে, ওটা সব জেনুইন বায়ারের কাজ। তো আপনি যেটা করবেন, ভিডিওটা জাস্ট শুধু দেখবেন যে রিকোয়ারমেন্টসের পার্টটা কী কী আছে, ওইটা নিজে নিজে করে কপি করবেন, বাকিটা ভিডিও দেখবেন না, নিজে নিজে ট্রাই করবেন। এবং ট্রাই করার পরে তখন আমাকে বলবেন যে ভাইয়া এত নাম্বার ভিডিওর এই কাজটা আমি করছি, এটা আমাকে একটু চেক করে দেন, ঠিক আছে? আমাকে কে যেন ই কমার্সের একটা ইয়ে দিয়েছেন, শিট দিয়েছেন না, আপনি দিয়েছেন নাকি? আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালস চেক করার জন্য দিয়েছেন না? আমি ওটা দেখি নাই, ওটা দেখবো। আচ্ছা, যে আইডিয়ার জন্য আসলে বেসিক্যালি যে আপনি কি সার্চ করবেন গুগলে, তো এখানে আসার পর দেখবেন যে অসংখ্য এখানে আছে। তো সাপোজ আমি যদি যাই এখানে, মনে করেন হোম অ্যান্ড কিচেন, আমি হোম অ্যান্ড কিচেনে এখানে যাচ্ছি, যাওয়ার পরে কিছুই লিখবো না, জাস্ট এখানে সার্চ করব। এই সকল সার্চ হচ্ছে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারা এই ধরনের সার্চগুলো করে থাকে। আচ্ছা, এখানে আসার পর অ্যামাজন হোম, ঠিক আছে, আমরা ছিলাম হচ্ছে হোম অ্যান্ড কিচেন। আপনি দেখতে পাচ্ছেন এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু সবাই হচ্ছে কিন্তু মানে প্রোডাক্ট, কিন্তু সব কিন্তু ক্যাটাগরি, ঠিক আছে, মানে এক একটা ক্যাটাগরি এখানে। তো আপনি যদি কিচেন অ্যান্ড ডাইনিংয়ে যান, এর ভিতরে দেখবেন আরও ক্যাটাগরি আছে, ঠিক আছে? আমি কিচেন অ্যান্ড ডাইনিংয়ের মধ্যে আসি। এখন দেখেন কত ক্যাটাগরি, মানে আপনার মাথায় কোনো প্রোডাক্ট নাই, কিন্তু প্রোডাক্ট দেখেন এখানে প্রত্যেকটা যে নাম দেখতে পাচ্ছেন না, এই সব কিন্তু ক্যাটাগরি, কিন্তু সব ক্যাটাগরি। আপনি কোনটা নিয়ে সার্চ করবেন বলেন? কী নিয়ে সার্চ করবেন আপনি এখানে? আপনি মনে করেন যে এখন চাচ্ছেন যে এই যে কফি টি এইগুলো নিয়ে সার্চ করবেন, এই ধরনের প্রোডাক্ট নিয়ে। এখানে আসার পর দেখবেন যে কত ধরনের আরও অনেক মানে বিভিন্ন আইটেমের এখানে আছে, এটাও ক্যাটাগরি, ঠিক আছে? তো এখন আপনার আর ভিতরে যাওয়ার দরকার নাই, আপনি এখান থেকে আইডিয়া নেন যে কফির মধ্যে কী কী আছে। এখানে এই যে লেফট সাইডে আছে, ঠিক আছে, বিভিন্ন জিনিস আছে এখানে। তো এটা জাস্ট একটা, আমরা ছিলাম কোথায়, আসলাম কোথায় এখানে, তাই না? তো এরপর আপনি এখান থেকে কফি নিয়ে যখন কাজ হয়ে যাবে আপনার টি মেকারে হাবিজাবি নিয়ে, তখন আপনি এনাদের একটা মুভ করেন। তো এখানে অনেক প্রোডাক্ট আছে। তো এইসব প্রোডাক্ট মানে একটা নাম কিন্তু, আর সার্চ মানে কিন্তু এইসব প্রোডাক্ট দিয়ে সার্চ। আপনি যদি এখন প্রেশার কুকার, হয়তো আপনি যখন ই কমার্সে চিন্তা করতেছেন আপনার মাথায় আসে নাই যে প্রেশার কুকার, কিন্তু এই আইডিয়াটা এটাই। আপনি যখন এই ধরনের ওয়েবসাইট ঘাটাঘাটি করবেন, শুধুমাত্র অ্যামাজন না, আপনার দারাজে যান, হিউজ প্রোডাক্ট, জাস্ট আইডিয়া নেবেন, প্রোডাক্টের নাম নেবেন, নিয়ে আপনি সার্চ করেন প্রেশার কুকার, ঠিক আছে, নিয়ে তারপরে আপনি অ্যাজ লাইক যেভাবে গুগলে সার্চ করেন ওইভাবে বাকি কিওয়ার্ডগুলো বসানোর পরে আপনি সার্চ করেন। তারপরে এখান থেকে যখন হয়ে যাবে সসপ্যান্স, এটা নিয়ে সার্চ করেন, মানে এই ধরনের বিভিন্ন ধরনের। এটা আমি জাস্ট হোম অ্যান্ড কিচেনের মধ্যে কোথায় চলে গেছি আমি নিজে জানি না। এরপর আপনি যদি মনে করেন যে না এটা স্পোর্টস আউটডোরে যাবেন, এই যে স্পোর্টস আউটডোরে যান, ক্লিক করেন, কত কিছু এখানে আছে, কত প্রোডাক্ট, কত ক্যাটাগরিজ, মিলিয়ন প্রোডাক্টস। তো এটাই হচ্ছে আইডিয়া, মানে প্রোডাক্টের আইডিয়া। আর বিষয়টা হচ্ছে দেখেন আমি এইভাবে বলতেছি, হ্যাঁ বলে শেষ, আপনি যদি এটা নিজে যদি মানে ভিজিট না করেন, নিজে যদি এই ওয়েতে যদি এই পথে যদি আপনি পথিক না হন, তাহলে ওই পথ আপনার কাছে কখনোই মানে ফ্যামিলিয়ার হবে না। আপনার কাছে সারা জীবনই মনে হবে যে আসলে এটা মানে আরও দরকার, মানে আমার আরও জানা দরকার। এই জন্য আমি যেটা বলতেছি এটা আপনাকে একটু দেখেন, একটু ভিজিট করেন, প্রোডাক্টের আইডিয়া এমনিতে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট থার্সডে, বৃহস্পতিবার। ওকে, আল্লাহ হাফেজ।